মাশাআল্লাহ, বাইক তো দেখতে সুন্দর লাগতেছে, কাদায় ভরপুর আছে। টেলডারি করার পর তো কাদা মাদা আছেই। বৃষ্টিকে অনেক বাইক ক্লিন করতে পারতেছে না, কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে দেখা যাইতেছে। আল্লাহ, বৃষ্টিতে প্যারা নিতে হবে। তাও একটা জিনিস ভালো যে টেলডারি করার পরও এখানে কাদাটা কম উঠতেছে। কিন্তু কালকে রাতে চালাইছিলাম, রাতে চালানোর পর দেখলাম যে এখান থেকে যে কাদাটা উঠার কথা এটা অ্যাকচুয়ালি কমই আসতেছে। এখানে খুব অল্প কাদাই আছে, ম্যাক্সিমাম কাদাটা এখানে। আর এই যে নামার পেটের নিচে আপনারা দেখতে পারতেছেন কিনা, এই যে নামার পেটের নিচে আটকে যেতেছে। ভালো হয়েছে, এটা একটা ভালো দিক আমার জন্য, প্যারা কম। কালকে আসার সময় দেখছি বাইকের আমার পেছনে ব্যাকপ্যাকে কোনো কাদাই ভরে নাই। সো আই গেস আই এম প্রিটি সেফ নাও, টিল নাও। সো কি অবস্থা সবার? ওয়েলকাম টু বাইকার ডুড ওয়ান্স এগেইন। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওয়ান্স এগেন কমিনি, কোনো গ্লাভসই পরি নেই, বৃষ্টি তার জন্য। আমার ভাইজরে কি এলো, হেলমেটটা আর ভাইজরটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। এই যে কই গেল, আচ্ছা। তো একটা জিনিস টেস্ট করার জন্য অফ করছিলাম, দাঁড়াইছিলাম আর কি। সো যেটা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে, আপনি যখন মানে গোপ্রোতে যখন 4K 60 FPS দিব তখন সুপার ভিউ অন হচ্ছে না, এটা অনলি ওয়াইডে চলতেছে। সো দ্যাটস এ নিউ থিং ফর মি, আমি আজকেই জানলাম। ভাইরে ভাই, বৃষ্টির মধ্যে যদি এরকম গাড়ি রং সেরে আসে তাহলে কি হয়। বৃষ্টির দিনে যাবো কোথাও ঘুরতে, মামাতে ইলিশ খেতে যাচ্ছি অফিসে। আরে ভাই ভাই, তোমার তো হোগা খালি, তোমার তো জাঙ্গা মাঙ্গা কিছু নাই, পেছনে সব কালি মাম্মা। এই অবস্থায় বাস চলে, বাহ 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 বাহ। টেলার তো চলেই না, আবার এই অবস্থায় বাস চলে, ওদের কোনো সমস্যা হয় না। আমাদের বাইকে একটা এক্সস্ট থাকলে সমস্যা, কালার একটু পরিবর্তন থাকলে সমস্যা, মামলা। এদের কোনো মামলা নাই, এদের যাই করুক এদের কোনো মামলা নাই। এরা স্বাধীন দেশের নাগরিক, আমাদেরকে যেতে দিবা না রিক্সাওয়ালা মামা। বৃষ্টির দিনে আসলে সবার একটু কষ্ট হয়ে যেতেছে। ও কাদা, এসব কাদা মাদাই তো ভালো লাগে না, কত কাদা রে বাবা। আগে তো কাদা মাথা ভয় পেতাম না, এখন টেলটারি করার পর কাদা মাথা ভয় লাগে রে বাবা। এটা কি কমেডি চলতেছে নাকি? এদিকে সে নিজে যেতেছে না, আরেকজনকে যেতে দিতে আসছে না। বৃষ্টির দিনে সবাই আসলে কি করেন? আমরা তো অফিস করি, যাদের অফিস আছে। বাকি সবাই কি করেন? বাসায় বসে বসে করেনটা কি? মামাতে যান, ইলিশ মাছ খান। দেখলাম কক্সবাজার নাকি ডুবে গেল, তো কি হলো এটা কক্সবাজারের সাথে ভাই? মানে এটা তো আনএক্সপেক্টেড। আল্লাহ সবাইকে হেফাজত করুক। যারা যারা কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছিলেন ভাই, আপাতত খিচ খান, কোনো দরকার নেই এখনও কক্সবাজার যাওয়ার। অবস্থা মোটেও সুবিধার না, কয়দিন পরে যান। ওইদিকে আকাশে মেঘ, ওই যে দৌড়াইতেছে মেঘ, দেখা যাইতেছে। ভাইরে ভাই, সারাদিন বৃষ্টি হবে আজকেও, গতকালকেও সারাদিন বৃষ্টি ছিল। বৃষ্টির দিনে একটু তাও একটু ভালো লাগতেছে। মাঝখানে যে গরম ছিল রে বাবা কয়দিন, এই গরমের পর যে এখন একটুখানে বৃষ্টি পড়ছে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমাদের জন্য ভালো, ঢাকার ভিতরে আমরা যারা আছি, কিন্তু এটা আসলে যারা ঢাকা বাইরে আছে তাদের জন্য কষ্ট হইতেছে। তো সবার জন্য দোয়া রইল ভাই, সবাই যেন সাবধানে থাকেন।
যাতে আত্মীয় স্বজন বাহিরে আছে তাদেরকে একটু সাবধানতার সাথে চলাচল করার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েন। আসলে আমরা তো খুব বেশি কিছু করতে পারবো না, আমাদের হাতে তো সব কিছু নেই। যারা টান নিয়ে সাহায্য করতে পারতেছেন বা যেতে পারতেছেন ফিজিক্যালি, তারা যান, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। যারা যেতে পারতেছে না তাদেরকে মোরাল, মানে যারা যেতে পারতেছে না তারা হচ্ছে, যারা যেতে পারতেছে তাদেরকে মোরাল সাপোর্ট, ফিনান্স সাপোর্ট যা দিতে পারেন দেন, একজনকে হেল্প করেন। এটাই আসলে, বিপদ তো সবারই আসে, তাই না? আপনি একজন বিপদে আগায় যান, দেখবেন আপনিও কোনো বিপদে বলে কেউ না কেউ আপনাকে হেল্প করতে আগায় আসবে। গ্রেস ভাল লাগে। অফিসের সামনে এসে এরকম সিগন্যাল পড়তে খুব কষ্ট লাগে। উনি আসলে কোন দিকে যাবে, উনি সম্ভবত ইউটার্ন নিবে, ফুল ঘুরবে, যা ওনাকে জায়গা করে দিলাম। বৃষ্টি ভেজা দিনে মাওয়া যেতে ইলিশ খেতে ইচ্ছে করে। বাবা কোন বাস? যাই হোক, এখন অফিসে যাই আপাতত, মাওয়াটাও পরে এক সময় যাবো না। চাইলে তো সব জায়গায় যাওয়া যাবে না, উই হ্যাভ আওয়ার লিমিটেশনস, রাইট? আউ ভাই, আমার লেন্সে পুরো পানিতে ছোপ করতেছে, আই ক্যান ফিল। আল্লাহ আপু, আমার বাইকের সামনে না প্লিজ, অ্যাটলিস্ট। আমি গরিব মানুষ, বাইকের সামনে আসলে জরিমানা দিতে পারবো না, পয়সা লাগে আরও সামনে যান। বাইক অ্যাক্সিডেন্টে তো আবার যন্ত্রণা, ভুল জারি থাক, দোষ বাইকারেরই দেওয়া হয়। হ্যাঁ, আপনি যত বড়ই ভুল করেন না কেন, দোষ বাইকার সাহেবের। মানে মুরগি, আমরাই মুরগি। হ্যাঁ, ধরেন আপনার কাছে গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট করছে আরেকজনের সাথে, ভিকটিম আরেকজন, আপনাকে দিতে হবে জরিমানা। আপনাকে দিতে হবে জরিমানা। আমাকে তো মাইক্রোলা চাপাই ফেলতেছে। আমাকে এত চাপ দিয়েন না ভাই, ফেটে যাব। আমা ভাই, আস্তে চালাই। এলাকার মানুষের রূপ, গায়ে যদি বাইকে পেছন থেকে কাদা মাদা এসে লাগে, ধরে মাইরও দিতে পারে, বলা যায় না। মানুষ এখন খুবই, কি বলে ওটাকে, ওই যে অ্যাগ্রেসিভ। হ্যাঁ, মানুষ এখন খুবই অ্যাগ্রেসিভ। কোনো কিছু হলে আন্দোলন, পরে দেখা যাবে আন্দোলন শুরু করে দেবে যে এই গলিতে বাইক চলবে না, বাইকার ডুটকে এই গলিতে আসতে দেওয়া যাবে না। বোর্ডের সামনে দেখবেন সাইনবোর্ড লাগা রাখছে, মানে গলির মুখে দেখবেন সাইনবোর্ড লাগা রাখছে, বাইকার ডুট নট অ্যালাউড। পানি রে। তো চলে আসছি যেহেতু অফিসেই, আজকের মতো বিদায় এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভাই, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন। যদি ভালো লাগে লাইক টাইকও করে দিন, প্যারা নাই।